1 কাপ পরিমাণ আটা নিলাম, সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আটার ডোটাকে খাস্তা করার জন্য পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এখন আমি সয়াবিন তেল সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব। অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে ডোটাকে রেস্টে রেখে দিব। ভিডিওটা না টেনে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমি বাচ্চাদের জন্য একটা মজাদার নাস্তা বানাবো, পটেটো মিনি রোল বানাবো। তো এখন আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে 2-3টা কাঁচামরিচ। এখানে কিছু মশলা আছে, সেগুলো হলো মরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, ধইনা জিরার গুঁড়ো আর অরিগানো আর স্বাদ মতন লবণ। অফ ক্যামেরায় আলুটাকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তো এখন মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব। এখানে কিছু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। রেস্টে রাখা ডোটাকে ভালো করে হাত দিয়ে মতে নিব। তার সাথে কিছু আটা দিয়ে দিলাম। আটা দিয়ে আমি ডোটাকে ভালো করে হাত দিয়ে মতে নেব। তা এখন আমি রুটি বেলে নিব। রুটিটা একদম পাতলা করে বানাবো, বেশি মোটা বানাবো না। ঠিক এই যে এরকম বানিয়েছি আমি। রান্না করা পুরটা রুটির সব জায়গায় মিশিয়ে দিব পাতলা করে। এভাবে মিনি রোল বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যেতে পারে। খুব পাতলা করে সব জায়গায় মিশিয়ে দিয়েছি। এখন আমি সাইড থেকে মুড়িয়ে রোলের মতন করে বানিয়ে নিব। এভাবে সম্পূর্ণটা রোলের মতন করে বানিয়ে নিলাম, যাতে খুলে না যায় এজন্য আমি হাত দিয়ে চেপে চেপে মুড়িয়ে নিচ্ছি। এখন আমি কেটে ছোট ছোট আকারের মিনি রোল বানিয়ে নেব। এখন কাটা হয়ে গেছে, আমি হাত দিয়ে সাইডগুলো লাগিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আমি সাইড লাগিয়ে নিব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো এখন আমি বাটিতে একটা ডিম ভেঙে নিব, সাথে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিব। তা লবণ দিয়ে আমি এখন ডিমটাকে ভালো করে ফেটে নিব। কড়াই গরম হয়ে গেছে, সয়াবিন তেল পরিমাণ মতন ঢেলে দিলাম। পটেটো মিনি রোলগুলো তেলে ভেজে নিব। তা তেলটা হালকা গরম থাকতে হবে, কারণ বেশি পরিমাণ গরম থাকলে দেওয়ার সাথে সাথে ডিমটা পুড়ে যাবে আর রুটিটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিলাম। তা এখন আমি মিনি রোলগুলো উঠিয়ে নিব। রোলটা খেতে খুবই মজা হয়েছিল, উপরে মুচমুচে আর ভিতরে আলুর পুরে ভরা। তা দেখতে খাবারটা খুবই লোভনীয় হয়েছে। তা একটা আমি ভেঙে দেখাচ্ছি।